পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয় ডাউকি শহর। একটা হচ্ছে বাংলাদেশ বিজিবির হচ্ছে এটা ক্যাম্প, আর হচ্ছে বিএসএফ এর ক্যাম্প আর কি। নাও আমরা এখন ইন্ডিয়াতে, এই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া। আর এই গাড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সবগুলা ইন্ডিয়া থেকে মানে বাংলাদেশ মদত করতেছে। জাবলং বাংলাদেশের সিলেট বিভাগের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। জাবলং এর প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি নদী এবং মনোমুগ্ধকর দৃশ্য যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। এখানে মেঘালয়ের বড় বড় পাহাড়, নীল জলরাশি, ঘনসবুজের গাছপালা যা পর্যটকদের মন ভরিয়ে দেয়। এছাড়াও মেঘালয় থেকে নেমে আসা মায়াবী ঝর্ণা যা পর্যটকদের ভ্রমণের আনন্দ আরো বহুগুণ বাড়িয়ে দেয়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মেঘালয়ের বড় বড় পাহাড়, বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার রাস্তা, থামাবিল বর্ডার, জাবলং এর পিয়াং নদী ও ডাউকি ব্রিজ, এছাড়াও থাকছে অপরূপ সুন্দর মায়াবী ঝর্ণা। So good morning Silet and welcome back to my new another vlog video. So meet my brother Junaid. আজকে আমরা যাব জাবলং। সিলেট থেকে কীভাবে জাবলং যাই আপনাদেরকে এই বিষয়টা আজকে শেয়ার করব এবং জাবলংয়ের সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সো লেটস গো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি সিলেট সিটির সুবাহান ঘাট। আপনারা যারা সিলেট সিটি থেকে জাবলং যেতে চান তারা সুবাহান ঘাটে চলে আসবেন। এখান থেকে আপনারা এই যে বাসগুলো পেয়ে যাবেন, লোকাল বাস এবং ক্লোজ ডোর বাসগুলো এখান থেকে পেয়ে যাবেন। আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 150 টাকা। তো আপনারা এখান থেকে সিলেট সুবাহানঘাট থেকে জাবলংয়ের সরাসরি গাড়ি পেয়ে যাবেন। ওকে, সিলেট সিটির সুবাহানঘাট থেকে আমরা সকাল 9টায় একটা বাসে করে রওনা দিয়ে দিলাম জাবলংয়ের উদ্দেশ্যে। সিলেট সিটি থেকে জাবলংয়ের দূরত্ব 60 থেকে 65 কিলোমিটার এবং বাস জার্নি থেকে সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট। যাওয়ার সময় ইন্ডিয়ার মেঘালয়ের এরকম সুন্দর কিছু ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। দৃশ্যটি কিন্তু অসাধারণ। মেঘালয়ের পাহাড়গুলো একদম আকাশ ছুঁই ছুঁই, সত্যি দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো আমরা জাবলং যাওয়ার একটু আগে কিন্তু আমরা বাস থেকে নেমে গেছি, যেহেতু জাবলং যাওয়ার আগে তামাবিল বর্ডারটা একটু ঘুরে দেখা আমাদের একটা ইচ্ছা ছিল। তো যার কারণে হচ্ছে আমরা তামাবিল বর্ডারে নেমে গেছি। আর এই যে দেখতে পাচ্ছেন তামাবিল বর্ডার, এটা হচ্ছে বাংলাদেশের মানে বর্ডার গেট। আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়ার গেট। তো এই যে দেখা যাচ্ছে আপনাদের পাসপোর্ট ভিসা থাকলে অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাইতে পারবেন। আর এই গাড়িগুলো দেখতেছেন সবগুলোকে নিয়ে ইন্ডিয়া থেকে আসছে। এই যে ইন্ডিয়ান বর্ডার হয়েছে, ইন্ডিয়ার বিএসএফ দেখা যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার গেট। ওয়াও, ওয়েলকাম টু বাংলাদেশ। এই গাড়িগুলো এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশ প্রবেশ করবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশের ফ্ল্যাগ আর ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, যে বিএসএফ আর ইন্ডিয়ার গেট। ওই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্ডার, এই যে সীমানা ফেলার 1275 নম্বর সীমানা ফেলার এই সাইডে হচ্ছে বাংলাদেশ। আমি যদি ভিতরে ঢুকি এখন ইন্ডিয়াতে। তো দেখেন আমি এখন পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়াতে ঢুকছি। এই যে আমরা ইন্ডিয়ার এই পাশে। সো নাও আমরা এখন ইন্ডিয়াতে, এই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া 1275 নম্বর সীমানা ফেলার। এখন আমি ইন্ডিয়াতে। সো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বিএসএফ, এটা ইন্ডিয়ার গেট। এটা পার হলেই কিন্তু একবার ইন্ডিয়াতে ঢুকে যাবে গাড়িগুলা। এই যে ওই সাইডে বাংলাদেশের গেট, ওয়েলকাম টু বাংলাদেশ। এই যে সীমানা পিলার, বাংলাদেশের পতাকা। সো খুবই ইন্টারেস্টিং একটা জায়গা, অনেক কিছু ভালো লাগছে। এই যে আর এই গাড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সবগুলা ইন্ডিয়া থেকে মানে বাংলাদেশ প্রবেশ করতেছে, সবগুলা ইন্ডিয়া থেকে বাংলাদেশ প্রবেশ করবে এই গাড়িগুলো। আই লাভ জাবলং। সো গাইস ফাইনালি আমরা জাবলং জিরো পয়েন্টে চলে আসলাম। এই দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে মেঘালয়ের ডাউকি শহর। ওই যে দেখতে পাচ্ছেন ওই যে বাড়িঘরগুলো যেগুলো দেখা যাচ্ছে, বিল্ডিংগুলা, এগুলো হচ্ছে মেঘালয়। সো পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয় ডাউকি শহর। এই যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ডাউকি শহরের খুবই সুন্দর একটা জায়গা। এখান থেকে জাস্ট ওয়াও, অসাধারণ। বাইরে ভাই প্রচুর গরম সিলেটে, প্রচুর। মানে একটা এক্সপেকটেশন ছিল যে বৃষ্টি হবে, বাট আনফর্চুনেটলি কোনো বৃষ্টি নেই সিলেটে, প্রচুর গরম।
মানে এবার আসলে আশা করছিলাম বৃষ্টি পাবো, যেহেতু বর্ষাকালে আসছি। এর আগে কিন্তু আমি জাফলংয়ে 2বার আসছিলাম, একবার হচ্ছে শীতকালে আর একবার হচ্ছে গরমকালে। আর এখন বর্ষাকালে আসলাম, বাট মানে গরমে পুড়ে যাচ্ছে এই অবস্থা, প্রচুর পরিমাণে গরম। আর এখানে আমি আপনাদেরকে দুটো জিনিস দেখাই। এই যে দুই পাশে এই যে একটা হচ্ছে বাংলাদেশ বিজিবির হচ্ছে এটা ক্যাম্প, আর হচ্ছে বিএসএফের ক্যাম্প আর কি। দুটাই হচ্ছে তারা বর্ডারে পাহারা দেয়, বাংলাদেশের ফ্ল্যাগ আর হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে, বুঝতে পারছেন। এখানে কিন্তু একদম পানিতে বসে বসে এই মেঘালয়ের বিয়েগুলো দেখতে পারবেন চেয়ারের মধ্যে। তো এই যে এই পর্যন্ত হচ্ছে বাংলাদেশ সীমা রেখা, এই যে একদম রশি টেঙে দিছে। আমি এর আগে যখন আসছিলাম তখন কিন্তু এই রশিগুলো ছিল না। আর এটা পানির অবস্থা খারাপ তো, পানির কালারটা কিন্তু একেবারে ইয়া হয়ে গেছে, পাহাড়ি উপরে মনে বৃষ্টি হয়েছে, পানি এসে এই কালারটা হয়ে গেছে। এই নদীটার নাম হচ্ছে ফ্যাং নদী, মানে এটা ফ্যাং নদী। আর ওখানে হচ্ছে ডাউকি ব্রিজ আছে, এটা একটু দেখাবো। ও আর ওই যে ওইদিকে কিন্তু ইন্ডিয়ার ডাউকি ব্রিজ দেখা যাচ্ছে, ওই যে দেখতেছেন। এগুলো হচ্ছে সবগুলো মেঘালয়ের পাহাড়, আর হচ্ছে এটা ডাউকি ব্রিজ। ওকে, তো আমরা এখান থেকে একটা বুট নিয়ে আমরা যাব মায়াবী ঝর্ণা দেখতে। তো আপনাদেরকে ওই জিনিসটাও দেখাবো, মায়াবী ঝর্ণাটা কত সুন্দর। তো ভিডিওটা স্কিপ করবে না কেউ, ভিডিওটা আরও অনেক কিছু দেখার আছে। এরপরে আমরা মায়াবী ঝর্ণা দেখবো, পরে হচ্ছে আমরা কাশিয়াপল্লী যাব। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। কই বুট কোনটা যাবে ভাই? হাই দিয়ে দেন সবাই। কোথা থেকে আসছেন ভাই? ব্রাহ্মণবাড়িয়া। তার সিলেটের লোক আপনারা? সবাই সিলেটের। তো এই যে আমরা জাফলং 0 পয়েন্ট থেকে আমরা একটা বুট নিয়ে আমরা হচ্ছে মায়াবী ঝর্ণা দেখার জন্য এপারে চলে আসলাম। জনপ্রতি হচ্ছে আমাদের থেকে 100 টাকা করে নিচ্ছে, বাট আমরা কিন্তু এটা ঠকছি। বুট চাইছিল ভাই 700 টাকা, আর আমরা সেখানে প্রায় 15-20 জন আসছি মনে হয় 100 টাকা করে। যাই হোক, ওই পারে কিন্তু মায়াবী ঝর্ণা, আমরা এখন ওখানে যাব। কত মানুষজন দেখেন, প্রচুর মানুষজন এই ঝর্ণা দেখার জন্য আসছে। বাট বৃষ্টি হলে কিন্তু ভালো হইতো, প্রচুর পরিমাণে পানি আসতো। বৃষ্টি না থাকার কারণ আসলে পানি একটু কমে গেছে। ওয়াও, এই হচ্ছে সেই মায়াবী ঝর্ণা। এই ঝর্ণাটা প্রচুর পরিমাণে ভাইরাল। ওয়াও, আমরা এখন মায়াবী ঝর্ণায়।
তো গাইস অলরেডি আমরা আমাদের ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি, মানে আজকে জাবলংয়ের ট্যুরটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।